হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আজ আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এখন প্রায় সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজ রুটি বানাবো আর আলুর দম বানাবো। তো রুটিগুলোকে আমি ছেনে নিয়েছি। তো এখন বেলে নেব। বেলতে অত ভালোভাবে জানি না এবং পারি না, ভালোভাবে আমার গোল হয় না। তো মাঝে সময় কখনো কখনো আমারও না হাসি পেয়ে যায় আমার রুটিগুলো দেখে। দেখো কীভাবে বেলছি আমি। তারপর গ্যাসের মধ্যে জলও বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো জলটা গরম হয়ে গিয়েছে। তো এখন কাল রাতে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম যাতে সকালে খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করতে পারি। তো এখন গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। শুধু কড়াই বলতে না, আমি যে বাসনে ইউজ করি ওগুলো একটু ধুয়ে নিই। তো বন্ধুরা একটা কথা বলি, আমার এই যে কড়াইগুলো দেখতে পাচ্ছ কালো টাইপ, তো এই কালো টাইপ কড়াইগুলোর মানে কি জানো তো, এই কড়াইগুলো না অনেক দিনের আগের কড়াই, অনেক পুরনো কড়াই। এই কড়াইগুলো হলো আমার শাশুড়ি মা যখন বোমা ছিলেন তো তখন এগুলো কড়াই ছিল। তো তখন শাশুড়ি মা উনুনে রান্না করতেন, তো তার জন্য এই কড়াইগুলো কালো টাইপ। তো আমার শাশুড়ি বলে, কেন তোমরা এই কড়াইগুলোতে রান্না করো, আমাদের তো আরও ভালো কড়াই আছে, ওগুলো বের করে নাও, ওগুলোতে রান্না করো। তা আমরা বলি যে না থাক মা, এগুলোতে রান্না করে ভালো লাগে। তো এগুলোতে রান্না করে এখন এতটাই ভালো লাগে, মানে ননস্টিকের ডুপ্লিকেট হয়ে গেছে, এতটাই ভালো লাগে। তো দেখো আমার রান্নাবান্নাও শেষ। একদিকে আলুটা করে নিচ্ছি আর একদিকে রুটিগুলো ভাজছি। একটা একটা করে আর কত ভাজবো, এই ভাবলাম যে 3টা রুটি একসাথে দিয়ে ভেজে নিই। তো ভাজাও হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। দেখতে সিম্পল মনে হলো, কাজ অনেক বেশি। তো ওদিকে চার জলও বসিয়ে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। বাসন তো মানে মাস্ট বি, ধুতেই হবে, না ধুলে তো আর কিছু করার নেই, ধুতেই হবে। তো বাসনগুলো ধুয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম, তারপর আমিও খাচ্ছি। তো বন্ধুরা তোমরাও ভালো থেকো, টাটা।